হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হইলাম। রিসেন্টলি দুটা ট্রাভেল ভ্লগ দিয়েছি। আসলে এটা তো পুরোটাই একটা ট্রাভেল ভ্লগ। আমার ওই যে বন্ধু বেড়াইতে আসে, আমার তো চ্যানেলটায় আসলে আপনারা সবাই আসছেন, অনেকেই আসছেন এই চ্যানেলে, জাস্ট আমার ভিডিও আপনারা পছন্দ করেন, কিন্তু একটা মেজর পার্ট অডিয়েন্স আমার এখানে আপনারা আছেন যারা আমার শেফ ট্রেনিংয়ের উপর বেসিস করে এখানে আসছেন। আপনাদের আশা আছে যে আমি হয়তো মডার্ন কুলিনারি রেসিপিগুলো দিব, যেটা অবশ্যই আমি দিব। তো রেসিপিরও উপরে বেসিস করে অনেকে আসছেন, অনেকে আমার ব্লগিং আপনাদের ভালো লাগে, আমার কথাবার্তা ভালো লাগে, তার উপরে বেসিস করে আসছেন। তো আপনাদের সবারই অনুবাসনা আসলে আমি পূরণ করার চেষ্টা করে যাচ্ছি। এনিওয়ে, এইখানে জিনিসটা এইভাবে হবে যে শুরুতে এই কোর্সের যেই শুরুর যে পার্টগুলো, ম্যাক্সিমাম পার্টই হচ্ছে এখানে থিওরিটিক্যাল পার্ট। থিওরিটিক্যাল লাইক মোস্ট অফ দ্য পার্ট হবে আমার অ্যাকচুয়ালি লেকচার। আমি আপনাদের সাথে কথা বলবো এবং আমি এখানে আপনাদেরকে আমাদের প্রফেশন সম্পর্কে জানাবো, আমাদের প্রফেশনের ব্যাপারে আইডিয়া দেব। যদিও অনেকগুলো কথাই আপনাদের কাছে অনেক সময় রিপিটেশন মনে হতে পারে, কিন্তু আসলে এটা না বললেও না, কারণ তাহলে আমি এটা করতে পারি না যে কোর্সের মাঝামাঝি থেকেও আবার শুরু করতে পারি না। কারণ আমি যে কোর্স কারিকুলাম হাতে পেয়েছি সেটা শুরু থেকে শুরু করাটাই আমি মনে করি যে এটা ওয়াইজ হবে। এই ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই কাম্য। আপনারা যারা আমার ভিডিও দেখেন, যারা শেফ ট্রেনিং নেওয়ার জন্য আমার ভিডিও দেখছেন, বা যারা রেসিপিও দেখার জন্য আমার ভিডিও দেখছেন, বা ওভারঅল যারা আমার ব্লগিং দেখেন, তাদের কাছেও আমি আপনাদের মতামত চাইবো। আপনারা এই ভিডিওর নিচে আপনাদের মতামত লিখতে পারেন, জানাতে পারেন যে আপনারা এই ক্ষেত্রে কি মনে করেন, যে আমি এইভাবে শুরু করাটা কি ঠিক না। বাট আমার নিজের যেটাই ইচ্ছা, যে আপনারা হয়তো বলবেন যে ভাই এটা আপনার চ্যানেল, বা শেফ দিস ইজ ইউর চ্যানেল, ইউ ডিসাইড হোয়াট ইউ গোনা ডু। আমরা ভিডিও দেখতেছি, আপনার ভিডিও আসলে আমরা দেখব, ভালো না লাগলে আমরা দেখব না। কিন্তু ওই একটা জিনিসেরই প্রশ্ন এখানে উঠে, যেই জন্যই আপনাদেরকে এই প্রশ্নগুলা করা বা এই কথাগুলো আপনাদের কাছে এতটা সময় নিয়ে ব্যাখ্যা দিয়ে বলা, যে আমি চাই না যে ও না, এটা তো উনি এটা করছেন না, তাহলে আমরা এটা দেখবো না। আমি চাই না আপনারা কেউ আমার ভিডিও ছেড়ে চলে যান, বা আমার চ্যানেল ছেড়ে চলে যান, বা শুধু সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব করে থাকেন। আপনারা যারা এই প্রফেশনে আসতে চাচ্ছেন, স্পেশালি আমার তো মূল টার্গেটটা হচ্ছে শেফ ট্রেনিং দেওয়া। তার পাশাপাশি আমি ভ্লগিং করি, তার পাশাপাশি আমি মোটিভেশনাল কথাবার্তা বলি, আমার জীবনের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি, আমার দৈনন্দিন লাইফের অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করি। আমার কলিগ, আমার বন্ধু বান্ধব যারা ক্যামেরায় আসতে চায় বা আসতে রাজি হয়, তাদেরকেও আমি নিয়ে আসছি আপনাদের সামনে। এই সব কিছু করার কারণ হচ্ছে যে আমি আপনাদেরকে আমার সাথে রাখতে চাই, আমার যেই কন্ট্রিবিউশন, যেই চেষ্টা। কারণ এই প্রত্যেকটা প্রসেস, এই যে তাদেরকে ভিডিওতে আনা বা অন্যদেরকে ভিডিওতে আনা বা ভিডিওগুলো বানানো, আমি কোথাও বেড়াইতে গেলাম সেই যে এক্সপিরিয়েন্সটা আমি যে আপনাদের সাথে শেয়ার করি। কারণ আমার তো আসলে কিছু সেলফি তোলা দরকার, কিছু টুকটাক ভিডিও করে চলে আসার কথা, আর সবাই যেটা করে, কিন্তু আমি সেই জিনিসটা করি না। আমি সময় নিয়ে ওখানে যাই, আমি সময় নিয়ে অনেক ক্যামেরা ইকুইপমেন্ট, আমি আপনাদের জানি না আপনারা এই ছবিটা যদি না দেখে থাকেন, আমি দেখি এটা এই ইউটিউব কমিউনিটিতে একটা জায়গা আছে, ওখানে ছবিটা শেয়ার করা যায়, অথবা আমি আমার শেফ মারুফ ফেসবুক পেজেও ওই ছবিটা শেয়ার করব, যে আমি কি পরিমাণ ক্যামেরা গিয়ার নিয়ে একটা স্টোন বেসড একটা সমুদ্র সৈকতে গেছে এবং ওখানে আমি কিছু ছবি তুলছি। এই ছবিগুলো আমি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তো অনেকগুলো ছবি শেয়ার করব ইনশাল্লাহ, বা চেষ্টা করব আমার প্রত্যেকটা ভিডিওর শেষে, এবার যেই ভিডিওগুলো করছি এই ভিডিওর শেষে যে শুধুই আমি রেসিপি বা কোনো ডিশের ছবি দিতে হবে এমন কোনো কথা নেই। কথাগুলো এই জন্যই বলা যে দেখেন আমি জিনিসটা এটা করছি, যে এটা কারণ আপনারা আমার অডিয়েন্স, আপনারা আমার ভিডিও দেখেন। আমি খুব রিসেন্টলি মনিটাইজেশন পেয়েছি। আপনারা যখন আমার ভিডিও দেখেন, আপনাদের সামনে অ্যাডভার্টাইজমেন্ট আসে, এখন আপনারা অ্যাডভার্টাইজ স্কিপ করে দেন, বাদ দিয়ে দেন, মুছে দেন। কিন্তু যেহেতু অ্যাডভার্টাইজমেন্ট আসে, যদি কেউ আমাকে যদি এটার জন্য ইউটিউব থেকে 10 পয়সাও আসে, 1 পয়সাও আসে, অর্থাৎ আমি আপনাদেরকে একটা কন্টেন্ট দিচ্ছি বা একটা ভিডিও যে আপনাদের সামনে উপস্থাপন করছি, সেটার জন্য আপনারা সেটা দেখার সাথে এই অ্যাডভার্টাইজটাও দিচ্ছেন। এখন এটার জন্য যদি 1 পয়সাও আমার কাছে আসে, বা আপনারা যদি আমার ভিডিওটা পছন্দ করেন, একটা লাইক দেন, অথবা আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করছেন তাই আমার ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সাবস্ক্রাইব না করা মানুষেরও সামনে অনেক সময় এই ভিডিওগুলো যায়, বা আপনারা অনেক সময় শেয়ার করেন, তারা আমার ভিডিও দেখে। তো আমার সবার কাছেই জবাবদিহিতা করার বা আপনাদের প্রশ্ন বা আপনাদের চাহিদা
পূরণের চেষ্টা করাটা আমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। আর এই জন্যই আসলে আপনাদের সঙ্গে এত কথা বলা, মানে এত কিছু ব্যাখ্যা করা। এখানে আমি লিখে নিছি জিনিসগুলো প্রি প্ল্যান্ড ওয়েতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানো হবে, স্টেপ বাই স্টেপ চ্যাপ্টার ওয়াইজ আপনাদের সাথে আমি ডিসকাস করব। হয়তো একটা ভিডিওতে একটা চ্যাপ্টার নিয়ে কথা বলবো, যদি সময় হয় একটা ভিডিওতে 2টা চ্যাপ্টার নিয়ে কথা বলবো। প্রথমেই ইন্ট্রোডাকশন দেই, শেফ হিসেবে নিজেকে গড়ে তোলাটা একটা কেরিয়ার লং প্রসেস। এটা ওয়ান ফাইন মর্নিং আমি পড়াশোনা করলাম, আমার আজকে পড়াশোনা শেষ, আমাকে একটা সার্টিফিকেট ধরায় দেওয়া হলো যে যাও তুমি একজন শেফ, কালকে সকাল থেকে তুমি কাজ শুরু করতে পারবা। এটা আসলে এরকম না। আমরা যখন আমাদের কেরিয়ারে ট্রেনিং শুরু করি, আমরা অলমোস্ট ট্রেনিংয়ের 3 থেকে 6 মাসের মাথায় আমরা প্রফেশনাল কিচেনে কাজ শুরু করি। আর সত্যি কথা বলতে আমরা তার আগেই কাজ শুরু করি। কেমন? যখন আমরা প্রফেশনালি শেফ ট্রেনিং নেই, আপনারা যারা প্রফেশনালি শেফ ট্রেনিং নিচ্ছেন বা ইনস্টিটিউশন থেকে শেফ ট্রেনিং নিচ্ছেন, আপনারা এই জিনিসটা খুব ভালোভাবে জানেন যে আপনাদের হয়তো থিওরি ক্লাস যেটা হয়, থিওরি ক্লাস হয়তো 1 দিন হয়, 2 দিন হয় বা 5 দিন হয়। এরপর থেকে আপনাদের কিচেনে যাওয়া আসাটা শুরু হয়ে যায়, কারণ আপনাদেরকে ওইসব জায়গায় ওইরকম ইনস্টিটিউশনগুলোতে খুব দ্রুত, কারণ দেখা যায় যে স্টুডেন্টগুলোকে তারা অ্যাট্রাক্ট করতে চায় প্রফেশনের দিকে বা ওই পেশার দিকে, প্লাস তারা যেহেতু টাকা দেয় তারা সবসময় প্র্যাকটিক্যাল জিনিসটা দেখতে চায়। যেমন আপনি যদি ফ্লাইং শিখতে যান, প্রথমেই দিনই আপনাদেরকে প্রথম নিয়ে যাবে হচ্ছে একটা ছোটোখাটো একটা প্লেন দেখানোর জন্য, এবং সেই প্লেনটা আপনাদেরকে দেখাবে যে দিস ইজ ইউর প্লেন, তোমরা এটা, হ্যাঁ ওই বড় জাম্বো জেট তোমরা দেখতে পাচ্ছ বোয়িং 747, সেটা ঠিক আছে, কোনো একদিন তোমরা এটা ফ্লাই করবা, বাট তোমরা প্রথম ফ্লাইং শিখবা এটা দিয়ে। তো এটা প্রথম পরিচয় করানো হয়। তো কিচেনের ব্যাপারটা আসলে এরকম যে প্রথমেই কিচেনে দেখা যায় প্রথম দিন একটা লেকচার দেওয়া হয়, তারপর তাদের কিচেনে নিয়ে যাওয়া হয়। এখন আমি আপনাদেরকে এই লেকচারে এখন এই ভিডিওতে তো আপনাদেরকে এইভাবে কিচেনে হাঁটায় নিয়ে আসতে পারবো না, অর্থাৎ ঘুরে নিয়ে আসতে পারবো না। বাট আপনারা যারা আমার এই ভিডিওতে যদি আজকে নতুন হয়ে থাকেন, তাহলে আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে দেখবেন যে ওখানে আমি অনেক কাজ করেছি, কিচেনের ব্যাপারে অনেক আইডিয়া দিয়েছি, আমি নিজেও এই কিচেনে কাজ করেছি, আমার নিজের দৈনন্দিন কাজও আপনাদের সাথে শেয়ার করেছি। এই শেয়ারিংগুলো বা এই কাজগুলো ভিডিও করা এবং আপনাদেরকে দেওয়ার কারণ হচ্ছে যে এখন যখন আমি আপনাদেরকে থিওরি নিয়ে ক্লাস নিব বা আপনাদেরকে এই ভিডিওগুলোতে আপনাদের সাথে কথা বলবো, তখন যাতে আপনাদের কোনো ব্যাপারে যদি এইসব বিষয় আবার জানার থাকে, তাহলে আপনারা ওই ভিডিওগুলো দেখতে পারবেন, ওই ভিডিওগুলোতে আমাদের কাজকর্মগুলো দেখতে পারবেন। আপনাদের মধ্যে এই সীমাবদ্ধতাটা থাকবে না বা এই অভাবটা থাকবে না যে হ্যাঁ এটা তো ট্রেনিং শুরু হয়েছে, শেফ আমাদেরকে তো কিচেনে একটা ওয়াক থ্রু করে নাই, কারণ এটা অলরেডি করা আছে, আপনারা ওখানে দেখতে পাবেন। আর ইন ফিউচার আবার যখন ট্রেনিং আসবে, যখন ওয়াক থ্রু করা লাগবে, আপনাদেরকে ঘুরায় নিয়ে আসার প্রয়োজন হবে, অবশ্যই সেটা ঘুরায় নিয়ে আসবো, অবশ্যই আপনাদেরকে জিনিসগুলো দেখাবো। শেফ প্রফেশনটা এইটাই না যে আপনি আজকে পড়াশোনা শেষ করে কালকে সকাল থেকে যে এই দিস ইজ ইউর সার্টিফিকেট, ইউ বিকেম ডাক্তার, এই যে তোমার হয়ে গেল, কালকে সকাল থেকে তুমি শুরু করো, তুমি হসপিটাল ডিউটি শুরু করো। ইভেন যারা ডাক্তারি প্রফেশনে যারা পড়াশোনা করে বা ইঞ্জিনিয়ারিং প্রফেশনে যারা পড়াশোনা করে, তারা কিন্তু পড়াশোনা চলমান অবস্থা, মানে পড়াশোনা করা অবস্থাতেও কিন্তু তারা বিভিন্ন জায়গায় কাজ করে, বিভিন্ন প্রজেক্টে তাদের হাত দেয়। ইঞ্জিনিয়াররা দেখা যায় যেমন আর্কিটেক্টরা বা মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা বিভিন্ন কাজ করে, প্র্যাকটিক্যাল করে। তো শেফ প্রফেশনও সেরকম, এবং এইখানে আমাদের এই প্রফেশনে এই জিনিসটার সুযোগটা অনেক বেশি। অর্থাৎ আমাদের এখানে যারা পড়াশোনা করে, তাদেরকে পড়াশোনা শুরু করার পরে কিছুদিন থিওরি করার পরেই তাদেরকে কিচেনে নিয়ে যেমন পরিচয় করানো হয়, আবার তাদেরকে প্রফেশনাল কিচেনেও নিয়ে যাওয়া হয় কাজ দেখার জন্য। তার কিছুদিন পরে আবার তাদেরকে সুযোগ দেওয়া হয় যে প্রফেশনাল কিচেনে কাজ করার জন্য। এখন আমি আমার এই ট্রেনিংয়ে আপনাদেরকে এই জিনিসগুলো করানোর সুযোগ পাবো না অবভিয়াসলি, কারণ আমি তো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ট্রেনিং দিচ্ছি। কিন্তু এখানে আপনারা যেই জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে, যখনই আমি আপনাদেরকে কোনো বিষয়ে ট্রেনিং দিচ্ছি, বলছি, এই জিনিসগুলো তো আপনারা শিখবেন, জানবেন, আমার ভিডিওটা আবারও দেখবেন। যেই জিনিসগুলো আপনাদের কাছে কঠিন মনে হবে এই বিষয়ে আমাকে কোশ্চেন করবেন। আবার যদি আপনাদের কাছে মনে হয় যে হ্যাঁ এই জিনিসটা আমার ফেসবুক পেজে কোশ্চেন করলেন বা ইউটিউবে এই ভিডিওর নিচে কোশ্চেন করলেন, যখন যে ভিডিওটা আসলো সেই ভিডিওটার নিচে। আবার আপনাদের কাছে যদি মনে হয় যে না আমরা এই জিনিসটা আমরা প্র্যাকটিসও করতে চাই, তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকেও বলে দেবো, প্লাস আপনারাও নিজেরা এই জিনিসগুলো প্ল্যান করতে পারেন যে হ্যাঁ ঠিক আছে, এই জিনিসটা শেফ এই জিনিসটা করতে বলছে বা এই জিনিসটা এখানে বলছে, দেখি আমি জিনিসটা নিজে ট্রাই করে দেখি বাসায়। শেফ হওয়ার পিছনে
আমি যখন শেফ হব, আমি এই কথাটা বোধহয় আপনাদের সাথে আগেও শেয়ার করছি, আপনারা যদি আমার পুরনো ভিডিও দেখে থাকেন, যারা নতুন দেখতেছেন তাদের জন্য বলছি। আমি যখন ডিসাইড করলাম যে আমি শেফ প্রফেশনে যাব, আমার এটা ভালো লাগে, আমি ওখানে কিচেনে অ্যাসিস্ট্যান্টের কাজ করব, বাট তার আগে আমাকে যে চাকরিটা দিচ্ছে, যে কাজটা শুরু করছে যে তুমি কি কিচেনে কাজ করতে আগ্রহী, কিচেনের অ্যাসিস্ট্যান্টের একটা জব আছে। আমি যখন বলছি হ্যাঁ আগ্রহী, তখন বলছে যে ঠিক আছে, আমি তোমার একটা ইন্টারভিউ অ্যারেঞ্জ করবো, যাবা তুমি, এবং তুমি কিচেনে শেফের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ শুরু করবা, কিন্তু তার আগে তুমি বাসায় এই জিনিসগুলো প্র্যাকটিস করো। এবং যে আমাকে এই কাজটা দিচ্ছেন প্রথমে, সেই তখন একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, অলমোস্ট শেফ, আচ্ছা সে তখন ট্রেনিং প্লাস সে অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করে, ফুল অ্যাসিস্ট্যান্ট, সে সব কাজ পারে এবং সে অলমোস্ট শেফ হয়ে যাবে। এরকম সময় সে আমাকে এই জবটাতে সে আমাকে ইনভলভ করছে। তো সে আমাকে অলরেডি বলে দিচ্ছে যে তুমি এই জিনিসগুলো দেখে নাও, তুমি নাইফ কি জিনিস এই জিনিসটা দেখে নাও, তুমি কিভাবে পিলিং করতে হয় এই জিনিসটা দেখে নাও, তুমি যেভাবে জানো, একটা পিলার কিনে নাও, একটা নাইফ ছুরি কিনে নাও। আমি বলছি আমার নাইফ আছে, একটা পিলার কিনে নাও। পিলার হচ্ছে যেটা দিয়ে আমরা আলু ছিলি বা গাজর ছিলি বা সবজি ছেলাছেলির কাজ করি, পিলিং বলে এটাকে ইংলিশে। পিলিং করে শেফ আপনাদেরকে, আমার শেফের একটা ভিডিও বা পুরানো আমার যে ভিডিওটা আছে ওখানে, ওই যে নাইফ নিয়ে আমার একটা ভিডিও আছে, নাইফ নিয়ে আমার কয়েকটা ভিডিও আছে, ওখানে আমি আপনাদেরকে দেখাইছি যে পিয়ারিং নাইফ, একটা নাইফ, ছোট নাইফ, যেটা দিয়ে আমরা ছিলাছিলির কাজ যখন পিলার দিয়ে না হয় তখন করি, বা ছোট কাটাকাটির কাজ, প্রেসাইজ মানে খুব সূক্ষ্ম কাটাকাটির কাজগুলো আমরা ওই নাইফ দিয়ে করি। তো ওই নাইফ একটা কিনে নিতে বলছিল এবং বলছিল যে বাসায় প্র্যাকটিস করবা, চপিং বোর্ড নিবা, বাসায় যে কাটাকাটি, যেই কথাগুলো আমি আপনাদেরকে আগে ট্রেনিংয়ে আমার আগের ভিডিওগুলোতে অনেক বলছি, যে বাসায় যেই সদস্যরা আছেন, যদি আপনি এই প্রফেশনে আসতে চান, আপনি যদি রান্না আপনি বাসায় নাও করে থাকেন, আপনি বাসায় রান্নায় নিজেকে ইনভলভ করে ফেলেন, আপনি জড়িত হয়ে যান ওখানে। অনিয়নগুলো ছিলে দিচ্ছে, আদাটা ছিলে দিচ্ছে, আমি রসুনটা ছিলে দিচ্ছি, কাজ শিখবেন। তখন আপনাদেরকে জানতে হবে যে স্ক্র্যাচ থেকে কিভাবে কাজগুলো করতে হয়। স্ক্র্যাচ থেকে, এটা ইংলিশ একটা ওয়ার্ড, বাংলায় অর্থাৎ একদম রুট লেভেল থেকে, অর্থাৎ গোড়া থেকে কিভাবে করতে হয়। যে জিরা, আমরা আস্ত জিরা কিনি, এখন আমরা হয়তো এই মুহূর্তে প্রফেশনাল কিচেনে আস্ত জিরা কিনি না, কিন্তু কোয়ালিটি মেনটেন করার জন্য আমরা এমন সাপ্লায়ার থেকে জিরা নিয়ে আসি যে কোম্পানি বেস জিরা বানায় না। অর্থাৎ বাংলাদেশে যেমন বিভিন্ন কোম্পানি আছে, প্রাণ আছে, রাঁধুনি আছে, বিডি ফুডস আছে, নানা ধরনের কোম্পানি আছে যারা মশলা বানায়। না, আমরা এইখানে এই ধরনের হাজারটা কোম্পানি আছে, এখানে 100, 200, 500, 1000 কোম্পানি আছে যারা মশলা বানায়। আমরা তাদের মশলা ওইভাবে কিনি না, আমরা স্পেসিফিক কোম্পানির মশলা কিনি। এবং আমার ভিডিওতে, আপনারা যদি বিভিন্ন ভিডিওতে আপনারা হয়তো দেখছেন যে আমার ভিডিও আমার পেছনে মশলা জার রাখা আছে বা বিভিন্ন ধরনের স্পাইসেসের জার রাখা আছে, এগুলি আমরা স্পেসিফিক একটা কোম্পানির আমরা আইটেম ইউজ করি। এবং কেন আমরা একটা কোম্পানির আইটেম ইউজ করি? আমরা এখন ফাস্ট কিচেনে কাজ করি, আমাদের পক্ষে ওই মশলাগুলো বানায় গ্রাইন্ড করে নিয়ে তেলে পিষে বা গ্রাইন্ডারে দিয়ে অত কিছু করার সময় নেই। বাট কোয়ালিটি যেহেতু আমাদেরকে মেনটেন করতে হবে, আমরা স্পেসিফিক বাছাই করার পরে একটা কোম্পানিকে আমরা ডিসাইড করে নিই, সেই কোম্পানির আমরা ফ্যাক্টরিতে গেছি, আমরা তাদের মশলার কোয়ালিটি দেখছি, আমরা যাচাই করছি এবং আমরা ঠিক করছি যে হ্যাঁ এই মশলা কোম্পানির মশলা আমরা ইউজ করব। আপনারা যখন একটা রেসিপি আমি আপনাদেরকে যখন দেখাবো বা একটা আইটেম যখন আমি আপনাদেরকে দেখাবো, তখন সেই আইটেমগুলোর সবসময় আমি আপনাদেরকে স্ক্র্যাচ লেভেল থেকে দেখাবো, গোড়া থেকে দেখাবো। আর গোড়া থেকে দেখানোটা একটা শেফের যোগ্যতা বা একটা শেফের কোয়ালিটি। এই জন্যে আপনি একজন শেফ। আপনি যদি মনে করেন, যেমন আমি এখানে বাইদাবাই বলে নেই, আমার মনে পড়ছে, আমি ইউটিউবে একজন বাংলাদেশি ইউটিউবার, আমি ওনার ভিডিওর কথা আগেও একটা দুইটা ভিডিওতে আলাপ করেছি। উনি সবসময় দেখবেন যে আপনাদেরকে দেখাবে যে আপনারা যে মশলাগুলো ইউজ করবেন ওই মশলাগুলোর প্র্যাকটিক্যাল ফর্মটা দেখাবে। ওনার চ্যানেলের নাম হচ্ছে এনজয় আমার রান্নাঘর। উনি রেগুলার ভিডিও দেন এবং প্রতিদিন একটা করে ভিডিও দেন এবং মজার রেসিপি দেখান। আমার খুব ভালো লাগে, ওনার সুন্দর রেসিপি দেন, বাংলাদেশি রেসিপি, এলিগেন্ট রেসিপি। এবং আমার সবচেয়ে ভালো লাগে ওনার উনি যেই জিনিসটা দেখান, যখন একটা রেসিপি দেখান, উনি দেখান যে এই যে জায়ফল, এই যে জয়ত্রী, এই যে এলাচ, এখানে আপনি ব্ল্যাক কার্ডামন বা কালো এলাচ ইউজ করবেন। এই মশলাগুলো আমি নিচ্ছি এবং এগুলিকে আমি পাটা পুতায় পিষে নিচ্ছি বা মশলা বাটা দিয়ে নিচ্ছি, অর্থাৎ একদম রুট লেভেল থেকে উনি দেখান। এবং ওই জিনিসগুলাই হচ্ছে আপনি ইউজ করবেন আপনার খাবার স্বাদের জন্য, এটাই ডিফারেন্স। অর্থাৎ আপনি দেখবেন যে একটা রেস্টুরেন্টের
অনেক ভালো একজন শেফ কাজ করে, কিন্তু তাদের খাবারটা টেস্ট করে আপনি দেখবেন যে হ্যাঁ, আমি এই রেস্টুরেন্টে দেখলাম যে একটা ভালো একটা শেফ কাজ করে বা কয়েকজন শেফ কাজ করতেছে, কিন্তু এই রেস্টুরেন্টের খাবারটা এত মজা না। খাবারটা কেন মজা না? দেখা যাচ্ছে যে সে হয়তো মেজারমেন্টটা ঠিক রাখতেছে না, সে হয়তো মনোযোগ দিয়ে কাজ করতেছে না, অথবা সে মেজারমেন্টও ঠিক রাখছে, মনোযোগ দিয়ে কাজ করছে, কিন্তু তার যে কাঁচামাল এটা ঠিক নাই। সে যেই সবজিগুলো কিনছে এটা হয়তো কিছুদিনের পুরানো, একটু পয়সা বাঁচানোর জন্য মালিক হয়তো কিছুদিনের পুরানো সবজি কিনে নিয়ে আসতেছে, বা সে যখন মালিকের কাছে চাচ্ছে যে আমি মশলা চাচ্ছি, তাকে হয়তো সস্তা, সবচেয়ে বাজারে দেখা গেলো যে 10টা কোম্পানি আছে, 10টা কোম্পানির মধ্যে সবচেয়ে সস্তা কোম্পানি বা ব্র্যান্ডলেস কোম্পানির মশলা নিয়ে আসতেছে, যেগুলি অ্যাকচুয়ালি কোথায় করা হয়েছে, এটাতে ভেজাল মেশানো আছে নাকি। ইভেন এই দেশেও পর্যন্ত মশলা বা এইসব আইটেমে কিন্তু ভেজাল হয়। তো একজন শেফ, একজন বাবুর্চি, একজন ভালো শেফ, ভালো বাবুর্চির যোগ্যতা এটা যে সে যখন রুট লেভেল থেকে কাজগুলো করবে।